দক্ষিণ চব্বিশ পরগনার এই প্রত্যন্ত এলাকায় কুলতলির গুড়গুড়িয়া ভুবনেশ্বরী এবং দেউলবাড়ির সংযোগস্থলে বিশালক্ষী মন্দির প্রতি বছরের ন্যায়, যেখানে লক্ষাধিক মানুষ এই রকম একেবারে ঈশ্বরের কৃপায় অর্থাৎ ঈশ্বরের নৈকট্য লাভের জন্য তারা এই রকম কিছু করছেন। এবং এটা প্রতি বছরে একটা নির্দিষ্ট সময়ে তারা লক্ষাধিক মানুষ যেমন মায়ের আরাধনা করেন, এখানে যেমন মহিলাদের আগমন, তেমনি এলাকাবাসীদের লক্ষ লক্ষ মানুষজন তারা এসছে এই পুণ্য লাভের জন্য। এখানে সরাসরি আমরা সেই চিত্র দেখাবো, হাজার হাজার মানুষ, লক্ষাধিক মানুষের ভিড়। এই মায়েরা এসছেন তারা তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য। এখানে হাজার হাজার মানুষ তারা ব্রত হয়েছেন এবং ঈশ্বরের নৈকট্য লাভের জন্য এই সংগঠন অর্থাৎ বিশালক্ষী মন্দির প্রাঙ্গণের যারা কর্মকর্তা আছেন তারা প্রতি বছরে এমনই কর্মকাণ্ড করে থাকেন, যেখানে লক্ষাধিক মানুষ। এখানে আমরা আপনাদেরকে সেই চিত্র সরাসরি দেখাবো, যেখানে হাজার হাজার মানুষ, লক্ষাধিক মানুষের সমাগম দেখছেন। মায়েরা এখানে সমস্ত মায়েরা এসছে শুভ্র বস্ত্র পরিধান করে এবং গঙ্গা থেকে গঙ্গার পবিত্রতা অর্জন করেই তারা আজ এখানে এসছেন। দিদি কেন এসছেন এখানে, কেন এসছেন? গন্ডি দিতে, পুজো দিতে। কোথা থেকে এসছেন? প্রতি বছর আছেন আপনি? মাসিমা কেমন লাগছে এখানে এসে? কি চাচ্ছেন এখানে এসে? হ্যাঁ, তারা মা শীতলার কাছে এবং বিশালক্ষীর কাছে তাদের প্রার্থনা, তাদের পরিবার যেন সুখে ও শান্তিতে থাকে, তাদের মনস্কামনা যেন পূর্ণ হয়। দিদি আপনি যে এখানে এসেছেন, দিদি আপনি এখানে এসেছেন কি জন্য এসেছেন? আমাদের মায়ের মন্দিরের ছোট দিকে সেদিকে চলে যান। এই দিদি এসেছেন সেদিকে চলে যান। মালসা কাদা এবং কাদা যারা নিয়েছেন এখানে যেমন ধুনো থেকে এইরকম কি আছে তারাও এখানে এসছেন। এখানে মায়েরা তাদের মনস্কামনা পূর্ণ করতে যেমন আসছেন, তেমন আমরা একটু পরে আমরা উদ্যোক্তাদের সঙ্গে কথা বলবো। তারা এখানে হাজার হাজার মানুষ যেমন তাদের মনস্কামনা পূর্ণ করতে এসছেন তারা এ নিয়ে যেমন মেলা বসেছে, তেমন মানুষ কত দূর দূরান্ত থেকে তাদের মনস্কামনা করতে। দিদি কেন এসছেন? দিদি আপনি কেন এসছেন? আমি মায়ের মানসিক, হ্যাঁ বলুন। মানসিক শোধ করতে এসেছি। মানসিক করেছিলাম মায়ের কাছে, আমি ধর্মী নামতে ধুনো জ্বালতে এসেছি। দিদি কেন এই বাচ্চাকে নিয়ে এসছেন? কেন? আমার বাচ্চা মানসিক একটা এনাদের মনস্কামনা পূর্ণ করার জন্য এনারা এসছেন বহু দূর দূরান্ত থেকে। এক পক্ষ কাল হয়ে গেল, একবার হয়ে গেল, আবার দ্বিতীয়বারের জন্য আবার আসছেন। এমনভাবে চলতে থাকবে, যেখানে লক্ষাধিক মানুষ, লক্ষাধিক ভক্ত তারা এখানে আসছেন। দাদা আপনি কোথা থেকে এসছেন? আচ্ছা, কেন এসছেন এখানে? পূজা দিতে এসছেন। এখানে কর্মকর্তাদের সঙ্গে কথা বলবো। যেখানে ভোগের মাংস দেওয়া হয়েছে, যেখানে যেমন লক্ষাধিক মানুষ তারা এসছেন তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য, অর্থাৎ ঈশ্বরের নৈকট্য লাভের জন্য তারা এখানে এসছে। প্রতি বছর এই বিশালক্ষী মন্দির নিয়ে লক্ষ লক্ষ মানুষের সেবায়, মানুষের দানে এমনই লক্ষাধিক মানুষের সমাগম। দাদা কতদিন ধরে চলছে আপনাদের? আপনি কি বার্তা দেবেন এখানে? এই যে মানুষ লক্ষাধিক ভক্তরা এসে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দিদি কত দূর থেকে এসছেন? কেন এখানে এসছেন? এটা প্রতি বছরে আসেন আপনারা? ঈশ্বরের কাছে কি চাইবেন? এখানে যেমন কিলোমিটারের পর কিলোমিটার তারা এসছেন, দাদা কি বার্তা দেবেন এই পূজা পাঠের মাধ্যম দিয়ে? এখানে যারা কর্মকর্তা আছেন আমি একটু তাদের সঙ্গে
ছেড়ে দিচ্ছ তো নেটে? আমি সাংবাদিক। হ্যাঁ, বুঝতে পেরেছি। নমস্কার। এই কুলতলি সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় অর্থাৎ গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলের দুয়ার এবং দেউলবাড়ি অঞ্চলের একেবারে সন্নিকটে পেটকুল চাঁদ ব্রিজ। আমরা দেখে এসেছি প্রতি বৎসরের মতো বিশালক্ষী পূজা উপলক্ষে লক্ষাধিক মানুষের সমাগম হয়। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন। এদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? বার্তা এটা দিতে চাই যে আমাদের বাপ ঠাকুরদার আমল থেকে এই মন্দির, যে মন্দিরটা 101 বছর হতে চলেছে। 101 বছর আপনাদের? 101 বছর। এই প্রত্যন্ত এলাকায় তখন দুর্ভিক্ষ এবং মানে মানুষের অভাব অনটনের মধ্য দিয়ে এটা চলতো। মানুষ তখন নদীর পথ অসুখ বিসুখ হলে অন্য জায়গায় যেতে পারতো না। এই দেবদেবীর কাছে মানত করে আমরা ভালো হতাম, আমার বাপ ঠাকুরদারাও ভালো হয়েছে। সেই থেকে এই মন্দির এত জাগ্রত, এখানে যে যা মানসিক করে তা পূরণ হয়। তাই আমরা এই মেলাটাকে মানে মিলন মেলা হিসাবে পালন করি। আমরা এসছি এই মিলন মেলা, অর্থাৎ মানুষের মিলন ক্ষেত্র হলো এই বিশালক্ষী মেলা। আর সেখানেই লক্ষাধিক মানুষ এসছেন। কেউ এনেছেন পাকা মালসা, আবার কেউ এনেছেন কাঁচা মালসা। তারা ঈশ্বরের সান্নিধ্য লাভ করার জন্য এসছে। বিশেষ করে একদিকে যেমন ইসলাম ধর্ম মন্দিরে চলছে রোজার মাস, আর এবং হিন্দু সম্প্রদায়ের মানুষদের জন্য এই চৈত্র সংক্রান্তি আর কয়েকদিন পর, আর তারপরে এই চৈত্র মাসে বিশালক্ষী পূজা। বিশেষ করে একেবারেই সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় যেখানে প্রতিনিয়ত অর্থাৎ শীত পড়লেই বাঘের আনাগোনা। আর সেই বাঘের কাছে ঈশ্বরের পাওয়ার জন্য দেখছেন, আমার ক্যামেরাম্যানকে বলবো, এখানে মানুষের যেমন জনজোয়ার, তেমন ঈশ্বরের নৈকট্য লাভের জন্য তাদেরও আগমন একেবারে কল্পনা নেই। সকাল থেকে এমন মানুষের ভিড়, সকাল থেকে। দাদা, কেমন মানুষ আসছে? মানুষ বলতে গেলে আমাদের কলিকাতা থেকে শুরু করে দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে। মায়ের একটা মন্দির নির্মাণ হচ্ছে, আপনি দেখেছেন যে মন্দিরটা 1 কোটি টাকার ঊর্ধ্বে মন্দিরটা খরচ হবে। তাই মানুষ এখানে অনেক দান দিচ্ছে, পঞ্চবার্ষিকী বই করেছেন এই মন্দিরটার জন্য। আমাদের ত্যাগ, তপস্যা, সংযম, বিবেক, বৈরাগ্যের মধ্য দিয়ে মানুষকে একত্রিত করার জন্য আমরা জাতি ভেদ নির্বিশেষে এই মন্দির নির্মাণ করি। আপনাদের মন্দিরে দান করতে গেলে কিভাবে তারা দান করবে যদি একটু বলেন? এই মন্দিরে দান করতে গেলে আমাদের পঞ্চবার্ষিকী একটা বই রয়েছে, যে পঞ্চবার্ষিকী বইয়ের মধ্য দিয়ে মানুষ এবার তার মানসিকতা থাকবে, তার উপরে চাপ নিম্ন যেটা আছে 5,251 টাকা, এর উপরে যারা দান করতে চায় তারা ওই পঞ্চবার্ষিকীর পরে রয়েছে এই ডালা বিতরণ। 1 কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে এই মন্দির, আর তার কাজ অনেকটা এগিয়ে এসছে। তারা চাচ্ছে যে আপনাদের দান, অর্থাৎ সাধারণ মানুষের কাছে অর্থ, তাদের ঈশ্বরের দেওয়া অর্থ, তারা এই মন্দিরটি ভালোভাবে প্রতিষ্ঠা করতে চান। তাই আপনাদের কাছে আমাদের এই ক্যামেরার মাধ্যমে তারা জানাতে চাচ্ছেন, এই সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় অর্থাৎ পেটকুল চাঁদ ব্রিজ সংলগ্ন বিশালক্ষী মন্দির এতদ অঞ্চলের একেবারে জাগ্রত মন্দির। 100 বছরের উপরে তাদের 101 বছর পূর্তি হচ্ছে। এখানকার মানুষদের আদিম যুগে বা তখনের সময় মানুষের অসুখ বিসুখ হলে পেত না ডাক্তার, ভালো চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেত না। এখানকার মায়ের কৃপায় তাদের অসুখ বিসুখ সারত, এমনই জানাচ্ছেন মন্দির কমিটির কর্মকর্তারা। এখানে দেখাবো, দেখুন হাজার হাজার লক্ষাধিক মানুষের এখানে তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য তারা মালসা এনেছেন। আর তাদের বার্তা, ঈশ্বর তাদের সহায় হোক এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকুক এবং প্রত্যেকে নিরোগ এবং সুস্থ থাকুক এবং আর্থিকভাবে এগিয়ে যাক। সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় যেভাবে মানুষের ঢল এবং ঈশ্বরের নৈকট্য লাভের জন্য তারা যেমন আসছেন মাকে দর্শন করার জন্য, দেখছেন মানে শয়ে শয়ে মানুষ লাইন দিচ্ছে, একের পর এক তারা আসছে যাতে তারা মাকে দেখতে পান এবং এখানে আরাধনা করতে পান। মন্দিরটা দেখবেন, নতুন মন্দিরটা 1 কোটি টাকার আমাদের
এখানে এখনো পর্যন্ত দাদা কতক্ষণ থেকে এইরকম চলছে? আমাদের চলছে সকাল 10টা থেকে শুরু হয়েছে। সকাল 10টা থেকে শুরু হয়েছে। এই যে মানুষের ভিড়, এইরকম ভিড় আরো কতক্ষণ থাকবে? এইরকম রাত্রি 12টা অবধি এই ভিড়টা থাকে। রাত 12টা পর্যন্ত এখানে নতুন মন্দির, এটা 1 কোটি টাকার মন্দির, যে মন্দির এখনো এখনো এই মন্দিরের অনেকটা কাজ আগিয়েছে। আপনাদের দেওয়া দানে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আপনাদের দেওয়া দানে এই মন্দিরটি আরো আগিয়ে যাবে। মন্দিরটি যেমন আগিয়ে যাবে, এবার বহুমুখী প্রেক্ষাগৃহ, অর্থাৎ এই যে মন্দিরটা একাধিক দিকে তাদের থাকবে। মানে এই মন্দিরের যেমন একেবারে নৈপুণ্য কারুকার্য, যেমন একটা অত্যাধুনিক প্রযুক্তিতে এই মন্দিরগুলো হবে। এবং এই মন্দির উপলক্ষে বসেছে মেলা। যেমন রাত না হলে যেমন মানুষের ভিড় জমে না, এখন যেমন মন্দিরের মানে নূতনত্ব, অর্থাৎ মন্দিরটা নির্মিত হচ্ছে, নবনির্মিত মন্দিরের যেমন সাহায্যকল্পে যেমন মানুষ এগিয়ে আসছে, আপনাদের কাছেও আমাদের এই পেজের মাধ্যম দিয়ে, আমাদের এই নিউজের মাধ্যম দিয়ে, আমাদের এই তুলে ধরার মাধ্যম দিয়ে এগিয়ে আসুক। এখানে বিশিষ্ট গুণীজনেরা আছেন, তারাও চান যে এই মন্দিরকে তারা আগে, তাদেরও কিছু কথা আমরা শুনবো। ঠাকুরমশাই আছে, আমাদের পুরোহিত মশাই আছে। এখানে আমরা এসছি। আচ্ছা দাদা, এখানে কিভাবে সাধারণ মানুষ দান করবেন এবং কিভাবে এই মন্দিরকে সহযোগিতা করবেন যদি একটু বলেন। এখানে হচ্ছে গিয়ে মা বিশালক্ষী মায়ের মন্দির খুব জাগ্রত, অনেক দিনের পুরানো মন্দির। এই মন্দিরে মানে 5-6 দিন বিভিন্ন ধরনের মানুষের মনোজ্ঞ যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানগুলো হয়ে থাকে। এবং এখানে মায়ের খুব মানে কি বলবো, মা খুব জাগ্রত। তাই শুধু খালি এই এলাকার লোক নয়, বিভিন্ন কলকাতা থেকে শুরু করে মানে পশ্চিমবাংলার অন্যান্য জেলা থেকে বিভিন্ন শরণার্থীরা, তারা কিন্তু নিজেদের মঙ্গলের জন্য এবং অনেকে মানসিক করে রেখেছেন, সেই মানসিকভাবে তারা অনেকে সুস্থ হয়েছেন। তার জন্য তারা বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আজকে এসেছেন। 101 বছর পূর্তি উপলক্ষে বিশাল এখানকার যিনি পুরোহিত আমরা পেয়েছি, তাই দাদা আপনার নামটা যদি একটু বলেন। হ্যাঁ, কেন এখানে মানুষ আসছে, কেন এই লক্ষাধিক মানুষের ভিড়, কেন এখানে? উপকার হচ্ছে বলেই মানুষ আসছে। বর্তমান বিজ্ঞানের যুগে ডাক্তার, চিকিৎসক থেকে শুরু করে একাধিক পরিষেবা পাওয়া যায়, কেন মন্দিরে আসবে? সবই কিছু ঠাকুরের দয়া ছাড়া কিছু হবে না। এটা কোথায় যদি একটু বলেন। এটা পূর্ব গুড়গুড়িয়া পেটকুলচাঁদ কোরালি বাবুর ঘেরি। পূর্ব গুড়গুড়িয়া পেটকুলচাঁদ কোরালি বাবুর ঘেরি, একেবারে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা। এখানে যেমন আমরা এসছি, এখানে 101 বছর পূর্তি, অর্থাৎ দীর্ঘদিন যাবৎ এখানকার মানুষের ভক্তি, শ্রদ্ধা এবং তাদের বিশ্বাস, তারা এই মায়ের কাছে তাদের মনস্কামনা পূর্ণ করতে আসছেন এবং মা তাদের শুশ্রূষা দিচ্ছেন এবং মা তাদের মনস্কামনা পূর্ণ করছে। যার জন্য বহু দূর দূর থেকে, সুন্দরবনের প্রত্যন্ত এলাকা হলেও এখানে আসছেন বহু দূর দূরান্ত থেকে। যত সন্ধ্যা ঘনিয়ে আসবে তত মানুষের উপস্থিতি আবার লক্ষ্য করা যাবে, কারণ যেভাবে মানুষ একের পর এক আসছে এখানে তারা ঈশ্বরের নৈকট্য লাভের জন্য, অর্থাৎ ভক্তি সহকারে 101 বছর যেমন তারা এখানে এসছেন। এই অনুষ্ঠান আরও আগিয়ে নিয়ে যাবেন কর্মকর্তারা এমন জানাচ্ছেন, কারণ এই ইনফ্রাস্ট্রাকচার এখানে আনুমানিক এখনও খরচ 50 লক্ষ টাকা, সেটাও তারা জানাচ্ছেন। এখানে এই পরিকল্পনা তাদের তারাও চাচ্ছেন আপনারা এই ঠিকানায় সহযোগিতা করবেন। এখানে কর্মকর্তারা আছেন, আরও আসছেন, কারণ এত বড় কর্মযজ্ঞ, এত বিশাল কর্মযজ্ঞ তারাও চান মানুষের সহযোগিতা